ঝর্ণা আপা, হ্যাঁ বলো। আপনি তো একজন শিক্ষিত নারী। হ্যাঁ আপনি এরকম একটা প্রতিবন্ধী পঙ্গু স্বামীর সাথে কেন পড়ে আছেন? আপনি তো জীবনটাকে সুন্দর করতে পারতেন। না, আমার আর অন্য কোনো চিন্তা ভাবনা নাই। আমার যতদিন আল্লাহ হায়াত দিছে ততদিন আমি আমার স্বামী সন্তান নিয়েই থাকতে চাই। আমি এর বাইরে আর কোনো কিছু ভাবতে চাই না। কেন, মানুষ তো একটু সুখের আশা করে, না, একটু ভালো আমার থাকার এই আশা করে। হাজবেন্ড, আমার স্বামী যা আমাদের যখন সুস্থ ছিল তখন আমাদের ওর মনে করেন যে উপার্জন অনুযায়ী ও কখনো আমাদের কষ্টে রাখে নাই। ও যতটুকু পারছে আমাদের ভালো রাখার চেষ্টা করছে। এখন স্বামী অসুস্থ বললে তো তাকে ছেড়ে চলে যাওয়া যায় না। যতদিন আছে তার সঙ্গেই থাকতে হবে, তার সঙ্গেই থাকবো। এখন ভালো দিনেও থাকবো, খারাপ দিনেও থাকবো। সে অসুস্থ হয়েছে জন্য যে তাকে ছেড়ে চলে যাবো এমনটা তো হতে পারে না। এখন আমি যদি ওকে না দেখি কে দেখবে? আমি তো শুনেছি আপনি অনার্স পাশ করেছেন, চাইলে তো আপনি মোটামুটি একটা ভালো চাকরি করতে পারতেন। হাজবেন্ড কে রেখে, আমার ছোট একটা বাচ্চা আছে কোলে 3 মাসের, তাকে রেখে তো আমার বাইরে বেরোনো এখন সম্ভব না। সেটা তো কোনোভাবে পসিবল না। তখন তো আমার চাকরি করার দরকার হয়নি। যাই বা আমার হাজবেন্ড চাকরি করা পছন্দ করতো না, তখন আমি আমার হাজবেন্ডের উপর দিয়ে কখনো কোনো কিছু বলিও নেই। আর এখন আমার প্রয়োজন, ঠিক আছে, কিন্তু এখন প্রয়োজন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে ঘর থেকে বের হইতে পারি না, সব সময় তার সাথেই থাকি। ঝর্ণা আপা, মানুষ এখন আসলে আমার হাজবেন্ড একটা ভালো কোম্পানিতে চাকরি করতো, ভালো চাকরি করতো। হঠাৎ একদিন তার অ্যাক্সিডেন্ট হওয়াতে তার এই অবস্থা হয়েছে। আমি তো সেই ফ্যামিলির মেয়ে না যে আমরা এই ক্যামেরার সামনে আসবো বা মিডিয়ার সামনে আসবো। এখন আমাদের মনে করেন দেয়ালে পেট ঠিকই গেছে। এখন নিরুপায় আমরা, তাই এখন নিরুপায় হয়েই মনে করেন যে মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি। বেঁচে থাকার তাগিদে। হ্যাঁ, বেঁচে থাকার জন্যই মিডিয়ার সামনে আসছি। আপনার কয়টা ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, তাহলে তো সংসার চালানো এখন অনেক কঠিন হয়ে গেছে। কঠিনই তো, অনেক কঠিন। কিভাবে কি করছেন? আত্মীয় স্বজন সব, এলাকার মানুষ, বাড়ির চাচারা আছে, এরা সবাই মিলমিশ করেই আর কি দেখাশোনা চললো। আবার নিজেরও কিছু ছিল, সেগুলো সম্পূর্ণ করেই আর কি। ঝর্ণা আপা, মনের মধ্যে কি কখনো মনে হয় না যে আমার একটা সুন্দর জীবন হতে পারে, আমি এভাবে না থাকলেও পারি? না, সেটা আমার কখনো মনে হয় না। কারণ আমার স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেশত, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে কোথাও যাইতে চাই না। তার সঙ্গে এ বাড়িতে আসছি, তার সঙ্গে সারাটা জীবন থাকবো। দর্শক, ভালোবাসার সংজ্ঞা কি আমি জানি না, এদের কাছ থেকে শিখতে হয় ভালোবাসা কি। এভাবেই হয়তোবা যুগ যুগ ধরে স্বামী স্ত্রীর ভালোবাসা অমর হয়ে আছে। ঝর্ণা আপা যে অমর প্রেম উপাখ্যান দেখালো, তা সত্যি আমাকে অনেক বেশি উচ্ছ্বাসিত করলো। বর্তমান ভাঙাগড়ার সমাজে এখনো পর্যন্ত ঝর্ণা আপার মামুন ভাইয়ের মতো দম্পতি আছে। শত কষ্ট, শত অভাব অনটন না খেয়ে থাকার সত্ত্বেও প্রতিবন্ধী হয়ে যাওয়া, একেবারে পঙ্গু হয়ে যাওয়া স্বামীর হাত তিনি কখনোই ছাড়েন না, ঠিক এভাবেই ধরে রাখেন। হ্যাঁ, এভাবেই সবসময় ধরে রাখি। সেলুট জানাই আপনাকে। চারদিকে যেই ভাঙাগড়ার কথা শুনি, যত পাওয়া না পাওয়ার গল্প শুনি, সেখানে আপনার মতো মানুষ মামুন ভাইয়ের পাশে আছে, এটা অনেক বড় পাওয়া। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আমি ঝর্ণা আপার মামুন ভাইয়ের পাশে আবার আসতে পারি, যাতে করে তাদের ভালো আর সুদিনের গল্প আপনাদের শোনাতে পারি। দেখেন কিভাবে কষ্টের দিনে, দুঃখের দিনে স্বামীর হাত ধরে আছেন। এই ভালোবাসাকে সেলুট জানাই অন্তর থেকে। এমন ভালোবাসাকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সহযোগিতার মাধ্যমে মামুন ভাইয়ের চিকিৎসা করাতে পারি, মামুন ভাইকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। 2 সন্তানের জনক মামুন ভাই স্ত্রী সন্তান নিয়ে যেন ভালো থাকতে পারে তার ব্যবস্থা করতে পারি। এবং এমন ভালোবাসাকে আমরা সেলুট জানাই। সমাজে এদের মতো মানুষ দরকার, এদের মতো ভালোবাসা দরকার। ওরাই সমাজের উপাখ্যান।